1,47,570 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বাংলাদেশ গঠিত। আমাদের এই ছোট্ট দেশে অনেকগুলো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সুন্দরবন। আজকের ভিডিওতে আমি সুন্দরবন সম্পর্কে আপনাদেরকে এমন কিছু তথ্য প্রদান করব যাতে করে আপনারা বুঝতে পারেন সুন্দরবন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রায় সেই সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ 3টি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি হলো আমাদের সুন্দরবন। এটি বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। বাংলায় সুন্দরবন এর আক্ষরিক অর্থ সুন্দর অঞ্চল বা সুন্দর জঙ্গল। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এখানে সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতে। মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবনের বাকি অংশের মানচিত্র তৈরি করা হয়। সুন্দরবনের ঐতিহ্য ধরে রেখেছে রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে আমরা আমাদের জাতীয় পশুর স্বীকৃতি দিয়েছি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর কোথাও কোনোভাবেই পাওয়া যায় না। শুধু তাই নয়, নানা রকম প্রাণীর আবাসস্থল আমাদের এই সুন্দরবন। সুন্দরবন যেহেতু বঙ্গোপসাগরের উপকূলে, সেহেতু কোনো প্রকার ঘূর্ণিঝড় হলে প্রথমে আঘাত আসে সুন্দরবনের উপর, যাতে করে আমাদের লোকালয়ে অনেক ক্ষতি কম হয়। এর আগে অনেক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ যেমন সিডর, আইলা ইত্যাদি আঘাত এনেছে সুন্দরবনের উপর। এক্ষেত্রে আমরা বলতে পারি দুর্যোগ মোকাবেলায় সুন্দরবন আমাদের একমাত্র সঙ্গী। প্রতি বছর হাজার হাজার পর্যটক সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আসে। শুধু আমাদের দেশ নয়, বাইরের দেশ থেকেও অনেক পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। প্রাচীনকাল থেকে সুন্দরবন বাংলার ঐতিহ্য ধরে রেখেছে, তবে বর্তমানে কিছু চক্র সুন্দরবন উজাড় করার নেশায় মেতে উঠেছে। তারা নানা রকম পশু শিকার করছে, শুধু তাই নয়, গাছপালা কেটে উজাড় করছে। অতি শীঘ্রই এগুলো আমাদের বন্ধ করতে হবে। তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। তা না হলে আমরা আমাদের সুন্দরবনকে হারিয়ে ফেলব। সর্বশেষ বলতে চাই, সুন্দরবন শুধু একটা বন নয়, সুন্দরবন আমাদের ঐতিহ্য। কাজে আমাদের উচিত সুন্দরবনকে রক্ষা করা।